الحمد لله أستعينه وأستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে গত সপ্তাহ থেকে সপ্তাহ পর্যন্ত সুস্থ রেখে বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদের ভিতরে আনলেন বসাইলেন এবং পবিত্র কুরআন ও হাদিসের কিছু সংক্ষিপ্ত আলোচনা শোনার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো এই বর্তমান জামানা এক ফিতনা ফাসাদের জামানা, যেখানে অনেক বিপদ বালা মুসিবত মানুষের উপর হয়ে থাকে। এই বর্তমান জামানায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা ফারেক করে বিরত রেখে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ মসজিদে আনলেন। আল্লাহ যদি কাউকে দয়া না করে কেউ নিজের থেকে আল্লাহর ইবাদত করতে পারে না। আল্লাহ যাকে কবুল করে, আল্লাহ যাকে তৌফিক দান করে, সেই একমাত্র আল্লাহ দ্বীনের কাজ করতে পারেন। আল্লাহ দয়া ছাড়া, আল্লাহ হুকুম ছাড়া কেউ আল্লাহর ইবাদত করতে পারবে না। কারণ আজকে জুমার দিন যদি কেউ নিজের ইচ্ছায় আল্লাহর ইবাদত করতে পারতো, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া যদি কেউ আল্লাহ দাসত্ব করতে পারতো, তাহলে আজকে মসজিদে জায়গা দেওয়া যাইতো না। তাহলে আজকের সমস্ত মানুষ আজকে জুমার দিন উপস্থিত হয়ে যাইত। যাই হোক,
আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবীর শানে দুরূদ শরীফ পাঠ করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বললেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো এবং নামাজ কায়েম করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। তিনটা জিনিস আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। তো বর্তমান সমাজে এই সমস্ত জিনিস নাই। মানুষ দুনিয়া নিয়ে লিপ্ত রয়েছে, মানুষ দুনিয়ার পিছনে দৌড়াইতেছে, মানুষ দুনিয়া নিয়ে পড়ে আছে, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার লাভ নিয়ে মানুষ দৌড়াইতেছে, কিন্তু আল্লাহর ইবাদত নিয়ে মানুষ দৌড়ায় না। তো আজকে আমাদের ভিতরে নামাজ নাই, এই জন্য আপনাদের সামনে নামাজের একটা আয়াত তেলাওয়াত করেছি। আপনারা এসে বলেন, হুজুর আমার মাসে বেতন 70,000 টাকা, আমার মাসে বেতন 80,000 টাকা, আমার 2 ছেলে হুজুর ইটালি থাকে, লন্ডন থাকে, দুবাই থাকে, হুজুর আমার ছেলেরা বিদেশ থাকে, লাখ লাখ টাকা ইনকাম, তারপরে হুজুর পরিবারে কেন সুখ পাই না? হুজুর আমার মাসে বেতন তো 60,000 টাকা, তারপরেও স্ত্রীর কাছ থেকে সুখ পাই না, তারপরও সন্তানের কাছ থেকে সুখ পাই না, বাপমার কাছ থেকে সুখ পাই না, এত টাকা কামাই হুজুর তারপর। তো মুসলমান, আমি বলবো দুনিয়ার পিছনে পড়ে থাকলে সুখ পাওয়া যায় না, টাকার পিছনে পড়ে থাকলে সুখ পাওয়া যায় না, বাড়ি গাড়ির পিছনে পড়ে থাকলে সুখ আসে না, সম্পদের পিছনে পড়ে থাকলে সুখ আসে না। সুখ একটা কারণেই আসে, যদি আপনারা আল্লাহর ইবাদত করতে পারি, আপনার আমি যদি নামাজ কায়েম করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা যদি সুখ পাইতে চাও, দুনিয়ার পিছনে পড়ে থাকলে সুখ পাইবা না। ওই দুনিয়ার টাকার পিছনে পড়ে থাকলে সুখ আসবে না। ও আপনার ছেলে বিদেশ থাকবে, আপনার ছেলে লন্ডন আছে, আপনার ছেলে ইটালি আছে রে বাবা, আপনার ছেলে চাকরি করে মাসে 90,000 টাকা বেতন পায়, এই কারণে সুখ আসবে না রে বাবা। সুখ আসবে যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ বললেন তোমরা নামাজ কায়েম করো। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে। আজকে তো দেখা যায় সমাজের ভিতরে, আপনার আমার ভিতরে কোনো নামাজের ইহতিমাম নাই। আপনার আমার ছেলে নামাজ পড়ে না, আপনার আমার বাবাই নামাজ পড়ে না, আপনার আমার মেয়ে নামাজ পড়ে না, আপনার আমার ভাই নামাজ পড়ে না, আপনার আমার স্ত্রী নামাজ পড়ে না, আপনার আমার ছেলে নামাজ না পড়া ঘরের ভিতরে ঘুমায় থাকে। বাবা হিসেবে কিছুই বলেন না, আপনার স্ত্রী নামাজ পড়তেছে না, আপনার স্বামী হিসেবে তাকে কিছুই বলতেছেন না, আপনার বাবাই নামাজ পড়ে না, আপনার মায় নামাজ পড়ে না, আপনার সন্তান হিসেবে কিছুই বলতেছেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বহুবার বলছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু মুসলমান, আমার এক ধরনের মানুষ আছে যারা নামাজ পড়ে, কিন্তু হয়তো 1 ওয়াক্ত, হয়তো 2 ওয়াক্ত, হয়তো আবার 3 ওয়াক্ত করে, আবার কেউ জুমার নামাজটা পড়ে। ভাবছে যদি জুমার নামাজটা না পড়ে তাহলে মানুষ কি বলবে, সে তো মুনাফিক
পারতাম তাহলে আল্লাহর নবীর সাথে নামাজ কায়েম করতাম, সাহাবায়ে কেরামদের সাথে নামাজ কায়েম করতাম, আল্লাহর নবীর পিছনে নামাজ কায়েম করতাম রে বাবা। এত মনে আসা অসুস্থ, এই জন্য নবীর সাথে নামাজ পড়তে পারে না, এত মন ভরা এত আশা রে বাবা। একবার আল্লাহর নবীর সাথে দেখা করলাম, আল্লাহর নবীর সাথে ওই সাহাবী দেখা করার পরে আল্লাহর নবীকে দাওয়াত দিল, আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দাওয়াত দিলাম, আপনি একদিন আমাদের বাড়িতে আসবেন। আল্লাহর নবী তার বাড়িতে গেলেন। যখন তার বাড়িতে গেলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ, আমি মসজিদে যাইতে পারি না, আমার এবং মসজিদের এই দুইটার মাঝে একটা নদী আছে, এই নদী পার হয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না, আমি খুব অসুস্থ, এই জন্য আপনার সাথে নামাজ পড়তে পারি না, আপনার সাথে আমি নামাজ পড়তে পারি না, আপনার মতো আমি নামাজ পড়তে পারি না, আপনার পিছনে নামাজ পড়তে পারি না, মনে খুব আশা, কি করবো, আমি তো অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরের এক পাশে নামাজ পড়বেন, এই জন্য নামাজ পড়েন যাতে আমি আপনার ওই জায়গায় নামাজ পড়তে পারি, কারণ এই নামাজ যাতে আপনার নামাজের মতো হয়ে যায়। ও নবী, আপনি যেখানে সিজদা দিবেন, ওই সিজদা আমার যাতে ওখানেই পড়ে, আপনার যেখানে রুকু করবে, আমি সাহাবীর সিজদা রুকু ওই জায়গায় যেন পড়ে, আপনি যেখানে বসবেন আমি সাহাবী সেখানেই বসবো। ও দুনিয়ার মুসলমান, সাহাবী অসুস্থ, তারপরও কেমন মনের ইরাদা, মনের ইচ্ছা ছিল, আল্লাহর নবী কাইনা নামাজ পড়াইলেন, ওই জায়গাটা মুসাল্লা বানাইলেন, এবং এই জায়গাটা এমন ভাব করলেন যেন এই জায়গাটা আল্লাহর নবীর কাছ থেকে অনুমত নিয়ে নিলেন। তারা এমন ভাবে নামাজ পড়তো, কিন্তু দুনিয়ার মুসলমান আজকে আপনার আমি কি এরকম নামাজ